কখনো ভূতের বই বেশি বিক্রি হয়, কখনো বিজ্ঞানের বই কখনো বিক্রি হয়। বাবা মাদেরকে চাইবো যে তারা যেন নিজস্ব সংস্কৃতির বইগুলো যেগুলো আছে এই বইগুলো যেন কেনায়। প্রথমে আসলে বাংলাদেশকে জানানোর জন্য বই পড়ানো উচিত, দেশপ্রেমিক হওয়ার মতন বইগুলো পড়ানো উচিত। স্বাগত জানাচ্ছি ওমর একুশে বইমেলা নিয়ে আজকের পত্রিকার নিয়মিত আয়োজন মলাটের গল্পে। সঙ্গে আছি আমি ভৌমি সারথী, আমার সঙ্গে আছেন ছড়াকার, সম্পাদক ও প্রকাশক কাদের বাবু। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? কেমন দেখছেন এবারের বইমেলা? জুলাই অভ্যুত্থানের পরে অনেকেই হয়তো মনে করেছিল যে বইমেলাটা হয়তো এভাবে হবে না, অনেকেই ভয় পেয়েছিল। এবার কিন্তু জমে উঠেছে এবং মানুষ নির্ভয়ে আসছে। এটা খুব আশার কথা যে মানুষ, আমরা যে জায়গায় দেখছি যে মানুষ ডিজিটাল যুগে মানুষ বই পড়তে চায় না, সেখানেও কিন্তু মানুষ বই পড়ছে। আরও সামনের দিনগুলোতে অনেক জমে উঠবে। শুক্রবার থেকে মূল বিক্রিটা শুরু হবে, যে এতদিন বিক্রি হতো এখন আমাদের বিক্রির মূল টার্গেটগুলো এখানে, এর মধ্যে আমাদের বইগুলো চলে আসবে, তখন বিক্রিগুলো মোটামুটি ভালো হবে। ঝিঝি পোকা ঝিঝি, এখন কি আপনি বিজি? আপনার সাথে একটু গল্প করতে চাই। ছড়ার কথা আপনি বলছিলেন যে ঝিঝি পোকা ছড়া, তো আমার ছড়ার নাম হচ্ছে ঝিঝি পোকা ঝিঝি, আপনি কি খুব বিজি? ঝিঝি ঝিঝি ঝিঝি, আমি ভীষণ বিজি জনাব ঝিঝি, জানতে পারি এত কেন বিজি? কারণটা খুব ইজি। কি জি? ইজি ইজি ইজি, আমারও ভাই যেতে হবে একটুখানি পিজি। মানে যে কথাটা বলছে সে অনেক বিজি, কারণ পিজিতে যেতে হবে তাকে রোগী দেখার জন্য। তো এই জন্য ঝিঝি পোকাকে আসলে পিজিতে যেতে হবে, যে কারণে আসলে আমরা ছড়াটা আমার লেখা, আমার এটা অনেক আগে লেখা এবং এটা জনপ্রিয় একটি আমার ছড়া। তো আমি ছড়া লিখি মূলত এবং শিশু সাহিত্য চর্চা করি। এর পাশাপাশি আমার শিশুদের প্রকাশনা বাবুই, এটা আমি এই প্রকাশনাটা আমার আছে। এর পাশাপাশি আমি একটি ঈদ সংখ্যা প্রকাশ করি বাবুই নামে, এবং এটা প্রতি বছর ঈদ সংখ্যাটি বেরোয় এবং আগামী সংখ্যাটার জন্য কাজ চলছে আমাদের। বাবুই থেকে এবার শিশু কিশোরদের জন্য কতগুলো বই প্রকাশ হয়েছে? 20টির মতো বই বের হচ্ছে এবছর। তার মধ্যে বেশ কিছু বই চলে এসছে, যেমন আমাদের একটি বই খুব জনপ্রিয়, আমি হব সেরা। মানে বইটি এসছে আসলে একটি ছেলে বা একটি মেয়ে কিভাবে সেরা হতে পারে, তার কি কি প্র্যাকটিসগুলো করলে আসলে সেরা হতে পারে, নিয়ম মেনে চলা থেকে শুরু করে তার পড়াশোনা থেকে শুরু করে ফ্যামিলির কথা মানা, প্রত্যেকটা গল্প, 12টা গল্প আছে। গল্পগুলোতে মূলত এই কথাগুলো গল্পে গল্পে বলা হয়েছে। এই গল্পগুলো বলা হয়েছে মোকাদ্দেস রাব্বি নামে একজন লেখক, উনি লিখেছেন। উনি খুব ভালো গল্পকার, সারা বাংলাদেশের সকল পত্রিকায় তার লেখা ছাপা হয়। তা তিনি ছোটদের উপযোগী করে লেখাগুলো লিখেছেন এবং আমরা এই বইটি পেয়ে বেশ সাড়া পাচ্ছি। বইটি পাঠকরা 3-4 দিন আগে বইটি এসছে, কিন্তু প্রতিদিনই অনেকগুলো কপি করে বিক্রি হচ্ছে। আমরা আশা করছি এবছরের বইমেলায় বাবুইয়ের আমাদের সেরা বই হবে এটি, এবং সবাই কিনবেন, তাদের প্রত্যেকটা পরিবারে তার বাচ্চাদের জন্য এই বইটি দিবেন। আর এর বাইরেও যে বইগুলো আছে, যেমন প্রিন্স আশরাফ আমাদের খুব ভালো একজন লেখক, উনি নিয়মিত লিখছেন। আমাদের হলো অরুণ কুমার বিশ্বাস একজন লেখক আছেন, উনিও খুব ভালো লেখেন, ওনার একটি উপন্যাস এসছে, কিশোর উপন্যাস। এর বাইরেও আমাদের যে বেশ কিছু লেখক আছেন জনপ্রিয় খ্যাতিমান লেখক, তাদের বইগুলো আমাদের মেলাতে আসছে। এবং বইগুলো আসলে আমরা একটু খুব আশান্বিত এই জন্য যে এই বইগুলো আমাদের নিয়মিত যারা পাঠক আছে, বাবুইয়ের পাঠক কিন্তু অলরেডি একটা তৈরি হয়েছে। এই পাঠক শ্রেণীটা সারা দেশ থেকে এসে রিপিট কাস্টমার হয়েছে আমাদের, যে গত বছর এসেছিল, আবার খুঁজে খুঁজে বাবুইয়ে আসে, কারণ তাদের বাচ্চারা এই বাবুই বইগুলো পছন্দ করে। এটারও কারণ আছে, আমরা সারা দেশে বইমেলায় অংশগ্রহণ করি এবং বইমেলাতে এই মুহূর্তে যেমন ঢাকায় হচ্ছে, চট্টগ্রাম, খুলনা এবং অন্যান্য বইমেলাগুলোতেও আমরা অংশগ্রহণ করছি। যেমন কুড়িগ্রামে বইমেলা হয়ে গেল, সামনে রংপুরে বইমেলা আছে, আবু সাইদ নামে একটা বইমেলা হচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে অংশগ্রহণ করছে। শ্রীমঙ্গলে বইমেলা হচ্ছে। এই সারা দেশে যে বইমেলাগুলোতে আমরা অংশগ্রহণ করছি, এগুলোর মধ্য দিয়ে আমাদের পাঠক শ্রেণী তৈরি হচ্ছে। এবছর শিশু কিশোরদের বই কোন ধরনের বইগুলো একটু বেশি চলছে? আসলে প্রতি বছর এক একটা বছর কিন্তু এক এক রকম ট্রেন্ড আসে। যেমন কখনো ভূতের বই বেশি বিক্রি হয়, কখনো বিজ্ঞানের বই কখনো বিক্রি হয়। তো এবছর আমরা দেখছি যে ওরা আসলে মেধা বিকাশের জন্য কিছু বই আছে, সেই বইগুলো ওদের বিক্রি হচ্ছে। আমাদের এরকম একটা বই আমরা অলরেডি কাজ চলছে, আমরা 2-3 দিনের মধ্যে বইটা চলে আসবে। এটাও আমরা বলে রাখি আমাদের পাঠকদের জন্য, সেটা ব্রেন এক্সারসাইজ নামে একটা বই। ব্রেনের এক্সারসাইজের জন্য অনেকগুলো, যেমন সুডোকু থেকে শুরু করে, পাজল থেকে শুরু করে, মেজ থেকে শুরু করে, এরকম নানা রকম বই রেডি হচ্ছে এবং বইটা আমরা হয়তো 2-3 দিনের মধ্যে চলে আসবে, পাঠকরা এসে পাবেন বইগুলো। এবং আমরা যেটা বিশ্বাস করি যে এটার মধ্য দিয়ে আমাদের আরেকটি উল্লেখযোগ্য বই হবে এটি। এই বইটির মধ্য দিয়ে পাঠকরা সারা বছর, যে 5 বছর বয়স, 4 বছর বয়স থেকে শুরু করে 12 বছর বয়স, 13 বছর বয়সী ছেলেমেয়েরা, এইটার মধ্য দিয়ে ব্রেন বিকাশের জন্য এই বইটা চলবে। এই টাইপের বই বেশি বিক্রি হওয়ার আমার মনে হচ্ছে, গত বছর একটি বই বিক্রি হয়েছিল, এবং এই টাইপের জিনিসগুলো বাবা মারা খুঁজে খুঁজে দেয়। আমাদের ছেলেমেয়েরা ইন্টারন্যাশনালি পড়াশোনা করতে চাচ্ছে, ইন্টারন্যাশনালি ভাষাগুলো জানতে চাচ্ছে, ইংলিশের প্রতি অনেকে দুর্বলতা দেখছি। এটা বাচ্চাদেরকে বাবা মারাও পড়াতে চান, এবং যারা সচেতন ছেলে মেয়ে তারা কিন্তু ইংলিশ বই পড়ে, এবং আমাদের এখানে বেশ কয়েকটি ইংলিশ বই
ইতিমধ্যে চলে আসছে এবং এই স্টুডেন্টরাও লিখছে, যারা স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারাও লিখছে আমাদের এখানে। আমাদের ধারাবাহিকভাবে কয়েকজন স্টুডেন্ট লিখছে যাদের ইংলিশ বইগুলো এখানে বিক্রি হচ্ছে। এটা খুব আশার কথা যে বাংলার পাশাপাশি ইংলিশও যে বিক্রি হচ্ছে। ইংলিশের প্রয়োজন আছে, কারণ বিশ্বের যদি আমরা সাহিত্য পড়তে চাই, জানতে চাই, তাহলে ইংলিশটা আমার দরকার আছে। তো সেই জায়গাগুলো বাচ্চারা বা মানে গার্জিয়ানরা এই জায়গাটাকে এগিয়ে দিচ্ছেন এবং আমরাও এইরকম টার্গেটের কিছু বই করছি। আর আমরা নিজেরাও কিছু রুচিশীল বই পাঠক তৈরি করতে চাই, যেগুলো হচ্ছে যে আমাদের বইগুলো পড়ে আমরা যে মানে ওরা যা চাচ্ছে তাই দিব এমন কিন্তু না। যেমন বাজারে এমন বই আছে যে বইগুলো হলো মানে রুচিহীন বই, সেগুলো আমরা কিন্তু পাঠকদেরকে দিই না। আমরা রুচি তৈরি করতে চাই, নতুন রুচি তৈরি করতে চাই এবং এই রুচির মধ্য দিয়ে পাঠকদেরকে দিতে চাই যে ওরা একটা সৃজনশীল পাঠক তৈরি হয়ে উঠবে এবং তারা যেন দেশের সেবা, দেশপ্রেম, মানে ভাষাপ্রেম, মাতৃত্ব প্রেম এবং এই বিষয়টা যেন তাদের গড়ে ওঠে, এরকম টার্গেট করে কিন্তু আমরা কিছু বই করেছি। যে বইগুলো যদি পড়লে ওরা যদি বোঝে, উপলব্ধি করে, তাহলে আসলে তাদের কাজে লাগবে এবং আমার দেশের জন্য উপকার হবে। বা বইতে কোন বয়সের পাঠকদের বেশি আনাগোনা? শিশু কিশোরদের পাঠকই বেশি, কারণ শিশুদের প্রকাশনা বাবুই। তবে জিরো থেকে শুরু করে, যেমন জিরো বয়সী 2 বছর 3 বছরের বাচ্চাদের জন্য কিন্তু বাবা মারা বই খুঁজতে আসেন। তারা হলো ছবি উল্টে পাল্টা ছবি দেখবেন এরকম বই যেমন খুঁজতে আসেন, কিশোরদের জন্য উপযোগী উপন্যাস, কিশোরদের উপযোগী গোয়েন্দা গল্প এরকম বইও কিন্তু খুঁজতে আসে। তা আমাদের বেশ কিছু বই আছে যেগুলো হচ্ছে দেশপ্রেমের গল্প। যেমন আমাদের রণজিৎ সরকারের একটা বই আছে পরীর সাথে দেশ ঘুরি, মানে একটা পরী ঘুরে ঘুরে বাচ্চাদেরকে, যেহেতু এই কাল্পনিক চরিত্র, পরীর সাথে ঘুরে ঘুরে দেশের বিভিন্ন জায়গা দেখায়। তো এটা কিন্তু আমাদের খুব ভালো একটা সেল হওয়া বই। আর প্রিন্স আশরাফের মগজ ধোলাই নামে একটা বই আছে, ব্রেনের চর্চা, মানে এই টাইপের বইগুলোও কিন্তু বেশি বিক্রি হয়। আর বাবা মারাও কিন্তু এই টাইপের বই কিনে দিতে চান, কারণ তারা মনে করেন যে ছেলেমেয়েদেরকে ব্রেনের চর্চা করালে, তারপর মানে জ্ঞানের চর্চা করালে তারা আসলে ভবিষ্যতে অনেক বড় হতে পারবে। যেহেতু আমরা সবাই চাই পড়াশোনা করে আসলে দেশের সেবা করতে, বড় হতে, এই জন্য এই উপযোগী বই, যেমন বললাম যে দুটো মগজ ধোলাই এবং হলো পরীর সাথে দেশ ঘুরি, এই দুটো বই আমাদের খুব ভালো বিক্রি হওয়ার মতো বই। তো এই দুটো বইও আমাদের বিক্রি হয় এবং বাবা মারা ছোটোদের বড়দের মানে শিশুদের কিশোরদের বই বেশিরভাগ এখানে নিতে আসে। তো আমাদের পাঠকদের মূল চাহিদা হচ্ছে 0 থেকে 12-13 বছর পর্যন্ত, ক্লাস 8-9 পর্যন্ত বেশিরভাগ পাঠক আমাদের এখানে আসেন। শিশু কিশোরদের বাবা মাকে আপনি কি ধরনের পরামর্শ দিবেন যে তার শিশুটাকে আসলে কি ধরনের বই দিয়ে বই পড়ার অভ্যাসটা করতে পারে? শিশুরা কিন্তু প্রতিনিয়ত আমাদের চেয়ে অনেক বেশি বোঝে, কারণ আমরা হয়তো মনে করি যে তারা বোঝে না, কিন্তু তারা কিন্তু ভালো বোঝে এবং তারা যেটা করতে চায়, তারা তাদের কল্পনার জগতে নিজের মতো করে বই খুঁজতে চায়। এখানে এসে দেখি আমরা যে তারা নিজেদের মতো করে বই খুঁজে। তবে ছোটদের মধ্যে কল্পনার জগৎটা বিস্তৃত করার জন্য যেরকম বই দরকার, যেমন আমি মনে করি কল্পনার জগতের জন্য অনেক জ্ঞানের বই, পাশাপাশি উপন্যাস, ছোটদের জন্য যে মানে যে কালার বুক থেকে শুরু করে বাবা মাদেরকে চাইবো যে তারা যেন মানে এমন বই কিনে, যে পাইরেটেড বই, বিদেশি বই কেনার চাইতে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির বইগুলো যেগুলো আছে এই বইগুলো যেন কেনায়। কারণ এরকম বই কিনলে তারা কিন্তু সংস্কৃতি মনা হয়ে গড়ে উঠবে। বাংলাদেশের সংস্কৃতি কী, আমাদের বাঙালি সংস্কৃতি কী বইগুলো আসলে পড়লে আমার বাংলাদেশ সম্পর্কে জানতে পারবো। প্রথমে আসলে বাংলাদেশকে জানানোর জন্য বই পড়ানো উচিত, দেশপ্রেমিক হওয়ার মতন বইগুলো পড়ানো উচিত। এরপরে পর্যায়ক্রমে যখন তারা বড় হবে, তারা কিন্তু নানা রকম বই খুঁজে নিতে পারবে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো বাবা মাদেরকে, যে বাবা মারা তারা যেন তাদের বাচ্চাদেরকে দেশপ্রেম গড়ে তোলার মতো বই দেয়। একই সাথে জ্ঞানের বই তো দিবেই, এর বাইরে পাইরেটেড বই যেন না দেয়, কারণ পাইরেটেড বই অনেকে চেনে না। মানে ওরা চিন্তা করে যে একটা বই হলো কম দামে কিনলেই মনে হয় ভালো। একটা বই কিনতে গেলে যে প্রকাশনীগুলো রেপুটেড ভালো প্রকাশনী, সেই প্রকাশনীগুলো থেকে যেন বই কেনে, কারণ তারা নিজস্ব লেখক, নিজস্ব আর্টিস্টকে দিয়ে বই করায়। এই বইগুলো লেখাগুলো মৌলিক হয়, অন্যখান থেকে কপি করে না নিয়ে বইগুলো করা হয়। অন্যখান থেকে কপি করে নিয়ে বইগুলো একটা পাইরেটেড বই। এই বই কিন্তু বাংলা একাডেমি মেলায় নিষিদ্ধ, কিন্তু অনেকেই বিক্রি করে। কারণ একটা বই হয়তো 300 টাকা দাম আছে, ওরা 50 টাকা করে 100 টাকা করে বিক্রি করছে। এটা বোঝাই যায় যে এটা আসলে কপি করা বই এবং ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেওয়া বই। এই বইগুলো কিনে দিলে বাচ্চারা কিন্তু মানে ওদের যে মেধা বিকাশের মতো যে সৃজনশীলতা বিকাশ হবে সেটা কিন্তু হয় না। ওরা বোঝে যে কপি টাইপের একই জিনিস বারবার অনেক জায়গায় গিয়ে এটা পায়। এবং ওরা যখন এখন যেহেতু নেট ঘাটে, বাচ্চারা নেট ঘেটে ইউটিউব দেখে, তারা দেখছি ওখান থেকেই কপি করে নিয়ে দিয়েছে। তাহলে এটা তো আসলে কল্পনার জগতে বিস্তৃত হবে না। আর মানে যেহেতু বাচ্চারা এখন ছোটদের অনেক মানে কন্টেন্ট পাচ্ছে, ভিডিও কন্টেন্ট পাচ্ছে, কম্পিটিশনটাও কিন্তু অনেক বেশি। তো আমাদের এই জায়গাটাও কিন্তু মানে প্রকাশকদের এবং লেখকদের সবাইকে ভাবা দরকার এবং একই সাথে পাঠকদেরকে রুচিশীল করে তোলার জন্য দায়িত্ব আমাদের। আমি মনে করব যে লেখক যেমন
লিখবেন বাচ্চাদের জন্য, প্রকাশকরা ভালো বই প্রকাশ করবেন এবং একই সাথে যারা কিনবেন তারাও যেন ভালো বই কেনেন এবং তারা যেন একটা রুচিশীল ভালো মানের বই কিনেন। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় থেকে এতখানি সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং আমি শেষ করতে চাই আপনার লেখা একটা ছড়া আপনার মুখ থেকে শুনে আমরা অনুষ্ঠানটা শেষ করব। ধন্যবাদ আপনাকে, আজকের পত্রিকাকে। আমি আমার একটি ছড়া পড়ে আসলে শেষ করি, একটু ভিন্নধর্মী ছড়া। হ্যালো বাবাই হ্যালো, বলো বাবাই বলো, কোথায় আছো কি করছো তুমি? এই তো শোনা অফিসে কাজের মাঝে আমি, আমার জন্য গেম আনবা এতগুলান গেম। ওকে বাবা গেম আনবো, নাই কোনো প্রবলেম। হ্যালো বাবাই, আজ বিকেলে চিড়িয়াখানা আমায় নিয়ে যাবাই। ওকে বাবা ওকে, আজ বিকেলে চিড়িয়াখানায় নিয়ে যাব তোকে। বাবাই বাবাই তোমায় অনেক এতগুলান আদর, তোমার জন্য রইল শোনা ভালোবাসার চাদর। ধন্যবাদ।